নমস্কার, আমি সুমন বসু রায়। আজকে কিন্তু আমরা যেটা আপডেট দিতে এসেছি সেটা হচ্ছে বহু মানুষের আগ্রহ রয়েছে যে এসআইআর এর ফলে কত নাম বাদ যাবে এবং ইতিমধ্যে 58 লক্ষ নাম বাদ গিয়েছে। এবং আমরা যদি দেখি এই মুহূর্তে চলছে একেবারে এসআইআর এর দ্বিতীয় পর্যায়ে হিয়ারিং পর্বে বহু নাম কিন্তু ইতিমধ্যে মানুষের পাওয়া যাচ্ছে যাদেরকে ডাকা হয়েছে এবং নির্বাচন কমিশন কিন্তু এবার মনে হচ্ছে আরও কঠোর অবস্থান নিতে চলেছে এবং খুব পুঙ্খানুপুঙ্খানু করে কিন্তু দেখা হচ্ছে যে তাদের যে তথ্য রয়েছে সেই তথ্যগুলি সঠিক কিনা এবং সেই তথ্যের মাধ্যমে কিন্তু তাদের ম্যাপিং করার চেষ্টা চলছে। যেই ম্যাপিংগুলির ক্ষেত্রে নেই, অর্থাৎ ম্যাপিং ছাড়া যারা কিন্তু জমা দিয়েছিলেন, শুধুমাত্র ফর্ম জমা দিয়েছিলেন এবং অনেক ক্ষেত্রে কিন্তু মনে করা হচ্ছে যাদের বিভিন্ন ধরনের গলত পাওয়া গিয়েছে বা ম্যাপিংয়ে কোনোভাবে সাকসেসফুল হয়নি অ্যাপসে, তাদের নামও কিন্তু ডাকা হচ্ছে হিয়ারিংয়ে। এবং আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো নতুন যে নির্দেশিকা আমরা যদি বলি বা যে ধরনের নির্দেশ কিন্তু এসেছে বিভিন্ন নির্বাচন কমিশনের মহল থেকে, উচ্চ মহল থেকে, তাতে কিন্তু বলা হচ্ছে যে যারা ভারতীয় নাগরিক তারা যদি পাসপোর্ট দেখান তাহলে সবচেয়ে ভালো হচ্ছে, কিন্তু পাসপোর্টটাও সঠিক কিনা, সেটাতেও কোনো জল মিশানো রয়েছে কিনা, কোনো অবৈধভাবে তারা সেটা সংগ্রহ করে কিনছেন কিনা, সেটা কিন্তু ভালো করে যাচাই করা হচ্ছে। এছাড়া রয়েছে বার্থ সার্টিফিকেটও কিন্তু একটা প্রমাণ্য নথি হিসাবে রয়েছে এবং সেটাও দেখা হচ্ছে যে সেটাও কোনোভাবে তারা অসৎ উপায়ে তারা সেটা পেয়েছেন কিনা। যদি সেটা যোগ্য হয়, সঠিক হয়, তাহলে কিন্তু নাম তুলে নেওয়া হচ্ছে। এবং বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো তার 2002 সালে নাম ছিল, বর্তমান 2025-এর যে আমরা ভোটার তালিকা সেখানে তার নাম ছিল, কিন্তু অ্যাপসে তুলতে গিয়ে দেখা যাচ্ছে তার কিন্তু ম্যাপিং হচ্ছে না, অথচ তার বাবার নাম রয়েছে, মার নাম রয়েছে। সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন একটা সহজ পদ্ধতি বলেছে যে 2002 সালের যে লিস্ট রয়েছে সেই লিস্টের একটা প্রতিকপি অর্থাৎ একটা প্রিন্ট আউট বার করতে হবে এবং সেই প্রিন্ট আউটের মধ্যে শুধুমাত্র সেলফ অ্যাটাস্টেড করে কিন্তু সেটা জমা দিয়ে দিতে হবে। অর্থাৎ তাহলে আর হিয়ারিংয়ের কোনো তাদের প্রশ্নই থাকলো না, কোনো হিয়ারিংয়ে যেতে হবে না, শুধু এইটা ফর্মটা জমা দিলে তারা কিন্তু সেটা অ্যাপসে তুলে দেওয়ার ব্যবস্থা করবে। কেন অ্যাপসে দেখা গেছে সামান্য ভুল, হয়তো একটা ভুল রয়েছে কোনো জায়গায় নামের ক্ষেত্রে, কোনো জায়গায় রয়েছে, কোনো জায়গায় রয়েছে, এই সামান্য ভুলের জন্য কিন্তু ম্যাপিং করা সম্ভব হয়নি। কেন অ্যাপ সেগুলিকে ধরতে পারেনি, সেগুলিকে ম্যানুয়ালি পদ্ধতিতে কিন্তু তারা সেটাকে সংশোধন করে দিবে, তাদের চূড়ান্ত তালিকায় নাম থাকবে বা যাদের খসড়া তালিকাতেও নাম রয়েছে, এটা কিন্তু শোনা যাচ্ছে। তবে একটা জিনিস কিন্তু বর্তমান যে পরিস্থিতি তাতে কিন্তু পরিষ্কার হয়ে গেছে, 58 লক্ষ যে নাম বাদ গিয়েছিল সেই বাদ কিন্তু কার্যত থেকেই যাবে এবং তারপরে যে হিয়ারিং পড়বে কিন্তু আরও অনেক নাম বাদ যাবে। এবং সেক্ষেত্রে কত নাম বাদ যাবে সেটা তো আগাম বলা সম্ভব নয়, সেটা হয়তো কিছুদিন পর থেকে আমরা আপডেট আসতে শুরু করবে এবং আমরা সেটা জানাতে পারবো আপনাদেরকে। এবং তখন কিন্তু সঠিক তথ্য 1 কোটি নাম বাদ যাচ্ছে, 1.5 কোটি নাম বাদ যাচ্ছে, 2.25 কোটি নাম বাদছে, নাকি 60 লক্ষ নাম বাদ যাচ্ছে সেটা কিন্তু জানাতে পারবো। কিন্তু 58 লক্ষের বেশি নাম যে বাদ যাচ্ছে এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে নির্বাচন কমিশনের বর্তমান যে কার্যকলাপ তার মাধ্যমে। এবং আমি বারবার বলেছিলাম যে 7টি পদ্ধতি কিন্তু রয়েছে বর্তমানে যাদেরকে ডাকা হচ্ছে, যারা নো ম্যাপিং অর্থাৎ কোনো ম্যাপিং করেননি তাদেরকে মূলত ডাকা হচ্ছে। এবং এরপরে যেটা পর্যায়ে রয়েছে, এবং যেহেতু নির্বাচন কমিশন থেকে সঠিকভাবে জানা যাচ্ছে না, এখন হিয়ারিং পর্বে মোট কত জনকে ডাকা হবে সেটা 1,36,00,000 যেটা অসঙ্গতি পাওয়া গেছে বা যেটা মিলছে না বা যেটা অ্যাপসে তোলা সম্ভব হচ্ছে না, সেই নাম কি বাদ যেতে পারে। সুতরাং সেই বিষয়টা এখনো কিন্তু পরিষ্কার নয়। তবে আমার মনে হয় যে 7টা ক্যাটাগরি যে রয়েছে তাদেরকে অবশ্যই কিন্তু ডাকা হবে, হয় হিয়ারিংয়ে ডাকা হবে, নাহলে তাদেরকে যেহেতু ম্যাপিং হয়নি, যেমনটা বললাম যে তাদেরকে একটা বলা হবে যে আপনারা 2002 সালে আপনাদের যে নাম ছিল, আপনার বাবার নাম ছিল, মার নাম ছিল বা ঠাকুমার নাম ছিল, ঠাকুরদার নাম ছিল, সেই যে ফর্মটা রয়েছে সেই তালিকাটা আপনি একটা প্রিন্ট আউট বার করেন এবং সেটা সিগনেচার করেন এবং সেটা জমা দিয়ে দেন। এটা কিন্তু একটা পদ্ধতি রয়েছে এবং যারা সেটাও কিন্তু করতে পারবেন না তাদেরকে অবশ্যই কিন্তু ডাকা হবে বা অনেক ক্ষেত্রে অবশ্যই ডাকা হবে।
কেন তাদের অনেক গলত রয়েছে, যেমন গলত দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে। আমি যেমনটা বলেছিলাম 7টা কিন্তু আমি তথ্য দিয়েছিলাম যেখানে কিন্তু বিভিন্ন ধরনের অসঙ্গতি রয়েছে, যেমন নাম মেলেনি বললাম, সেটা 2002 সালের লিস্টে নাম রয়েছে, বাবার নামও রয়েছে, নিজের নামও রয়েছে, হয়তো ওই যেটা বললাম আপনাদের যে এ ভুল রয়েছে, ও ভুল রয়েছে, ই ভুল রয়েছে, একটা দুটো শব্দ বা অক্ষরে কিন্তু কারো কুমার বসে গেছে, কারো কুমার নেই, এই ধরনের যে জিনিসগুলো সেইগুলোতে কিন্তু হয়তো কনসিডার করা হতে পারে, এবং সেই সংখ্যাটা কিন্তু অনেক বড়, কারণ নাম মেলেনি এই সংখ্যাটা 85,01,486 জন। অর্থাৎ এর মাধ্যমে যেটা হবে, একটা বড় সংখ্যক যে হিয়ারিং পর্বে ডাকার যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু ফুরিয়ে যাবে। তারা যদি এই ধরনের ফর্ম 2002 সালে সেটা বার করে, যার মধ্যে অংশ নাম্বার থেকে শুরু করে সিরিয়াল নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু থাকবে, এবং সেটা যদি অ্যাটাস্টেড করে দেয় এবং সেটা যদি গ্রাহ্য হয়ে যায়, তাহলে কিন্তু তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে না। এবং সেক্ষেত্রে প্রায় আমরা যদি 1,46,00,000 আমরা যদি দেখি 36 লক্ষের মতো বলা হচ্ছিল, তার থেকে যদি এই 85 লক্ষ এইভাবেই সংশোধন হয়ে যায়, তাহলে এর থেকে উত্তম কিছু হতে পারে না। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো হয়তো আর 50 লক্ষের মতো কিন্তু নাম ডাকা হবে। ইতিমধ্যে 32 লক্ষ ডাকা হয়েছে, এবং 50 লক্ষ যদি আরো ডাকা হয়, যে মানে বাকি যে 6টা ক্যাটাগরি রয়েছে তাদেরকে ডাকা হতে পারে। যেমন আমি যেমন বলেছিলাম, একই ব্যক্তি তিনি 6 জন তিনি কিন্তু মানে প্রয়োজনীয় ম্যাপিং করেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে 6 জনের বাবা হয়ে যাচ্ছেন বা 6 জনের মা হয়ে যাচ্ছেন। এই যে ক্ষেত্রগুলো, এই ক্ষেত্রে কিন্তু ডাকা হতে পারে, তাতে প্রায় 24 লক্ষের মতো কিন্তু নাম পাওয়া যাচ্ছে এই ধরনের গলত রয়েছে, তাদেরকে ডাকা হবে। তাহলে 24 লক্ষকে ডাকা হতে পারে। এবং সেই সঙ্গে দেখা যাচ্ছে বাবা মায়ের সঙ্গে সন্তানের যে বয়সের পার্থক্য, সেটা কিন্তু দেখা যাচ্ছে 15 বছরের নিচে হয়ে গেছে, 10 বছরের ডিফারেন্স, 12 বছরের ডিফারেন্স। আমি যেমনটা বলেছিলাম বিগত খবরের ময়নাতন্ত্রে, এটা সম্ভব না, সেটা রয়েছে প্রায় 12 লক্ষ। অর্থাৎ 12 লক্ষ এবং 24 লক্ষ, 36 লক্ষ হয়ে গেল। এবং সেই সঙ্গে দেখা যাচ্ছে বাবা মায়ের যে বাবা এবং মায়ের বা বাবার সঙ্গে মূলত বাবার সাথে তার সন্তানের যে বয়সের পার্থক্যটা 50 বছরের বেশি হয়ে যাচ্ছে, এটাও হওয়া কার্যত খুব কঠিন। সুতরাং এটা নিয়েও কিন্তু একটা তদন্তের প্রয়োজন রয়েছে। এরকম রয়েছে 8,77,000 মতো। আমি গড়ে ওটা 8 লক্ষই ধরে নিলাম। 8 লক্ষ যদি নাম হয়, তাহলে আগে 36 বললাম এবং তার সঙ্গে 8 লক্ষ, অর্থাৎ 44 লক্ষের মতো নাম হয়ে যাচ্ছে। এছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে লিঙ্গ মিলছে না, অর্থাৎ তাদের লিঙ্গ কিন্তু মিলছে না, এবং পুরুষ মহিলা। এক্ষেত্রে সম্ভবত অ্যাপসে তোলার ক্ষেত্রে এটা এরর হয়েছে বা কোনোভাবে এটা ভুলভ্রান্তি হয়েছে মনে করা হচ্ছে। আমি ধরে নিলাম এই ক্যাটাগরির কার্যত ডাকাই হলো না। এই সংখ্যাটাও প্রায় ওই ধরেন 3 লক্ষের মতন রয়েছে। আমি ধরে নিলাম এটাকে হয় ডাকা হলো অথবা ডাকা হলো না, ধরে নিচ্ছি ডাকা হলো। তাহলে কিন্তু এই 44 লক্ষ প্লাস হচ্ছে আপনার আরও 3 লক্ষ, এই 47 লক্ষের মতন কিন্তু হচ্ছে। এবং আমি যেটা বলেছিলাম, আরও যেটা সমস্যা রয়েছে, যে দেখা যাচ্ছে যে দাদু এবং দিদাকে দিয়ে কিন্তু ম্যাপিং করেছেন, প্রোজেনি ম্যাপিং, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে বয়সের পার্থক্য তার দাদুর সঙ্গে নাতির বা নাতনির হয়ে যাচ্ছে 45 বছরের কম। সেক্ষেত্রেও কিন্তু ডাকা হতে পারে। এবং এই সংখ্যাটা যেটা রয়েছে, এই সংখ্যাটা একটা বড় সংখ্যা রয়েছে, এই সংখ্যাটা কিন্তু অত্যন্ত বড় রয়েছে। এই সংখ্যাটা প্রায় 60, আমি যদি বলি তাহলে 20 লক্ষের মতন রয়েছে। অর্থাৎ আগে আমরা পেলাম এই 47 লক্ষের মতো, এবং তার সঙ্গে যদি 20 লক্ষ যোগ হয়, তাহলে পরে প্রায় 67 লক্ষ, ওই 65 লক্ষ থেকে 67 লক্ষের মতন কিন্তু ডাকা হতে পারে পরবর্তী ক্ষেত্রে। অর্থাৎ প্রথমে যে 36 লক্ষ এবং তার সঙ্গে যদি এই আমি 67 লক্ষ ধরি, তাহলে প্রায় আমরা ধরে নিতে পারি 1 কোটি লোককে কিন্তু হিয়ারিংয়ে ডাকা হতে পারে। অবশ্যই কিন্তু এটা কিন্তু নির্বাচন কমিশনের তথ্য নয়, এটা আমার একটা অনুমান। যেহেতু বিভিন্ন ধরনের গলত পাওয়া গিয়েছে, তার মধ্যে নির্বাচন কমিশন যেটা বলছেন যে যাদের ছোটোখাটো ভুল রয়েছে, যাদের দেখা যাচ্ছে 2002 সালের নাম নিজের নামই রয়েছে, কিন্তু তার সঙ্গে আর কিছু দেখা যাচ্ছে তার কিন্তু তার নাম তুলতে গিয়ে সমস্যা হচ্ছে, নামের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। হয়তো দেখা যাচ্ছে কুমার নেই, কোনো ক্ষেত্রে কুমার আছে, বা প্রিয় হয়তো বসে গেছে কোনো সময় রায়ের বানান ভুল আছে, ROY কেউ বোস আছে, সে হয়তো বাসু লেখে, BASU, কিন্তু তার হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে সে BOSE। ঘোষে হয়তো দেখা যাচ্ছে কোনো নাম ভুল রয়েছে, বা কারোর হয়তো ভট্টাচার্যের নামে ভুল হয়েছে, কারোর ব্যানার্জি মনে করেন লেখা আছে,
বন্দ্যোপাধ্যায়ের জায়গায়। এই ধরনের যে ছোটোখাটো যে গলতগুলি রয়েছে, এই গলতগুলির জন্য বলা হচ্ছে যে সেক্ষেত্রে 2002 সালের লিস্ট বার করে যেখানে অংশ নাম্বার থেকে শুরু করে, সিরিয়াল নাম্বার থেকে শুরু করে, পার্ট নাম্বার থেকে শুরু করে সব কিছু থাকবে, জাস্ট একটা সেলফ অ্যাটাস্টেড করে জমা দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু এটা অনেকটা সহজ হয়ে গেল। আগে যেমন মনে করা হচ্ছিল প্রায় 1.25 কোটি মানুষকে ডাকা হতে পারে, এখন কিন্তু সংখ্যাটা কমে যাচ্ছে। এই যে একটা তথ্য যেটা জানা যাচ্ছে তাতে কিন্তু প্রায় 1 কোটি মানুষকে কিন্তু ডাকা হতে পারে। 58 লক্ষ ইতিমধ্যে বাদ গেছে, এবং 1 কোটি যেটা ডাকা হতে পারে, আমি যেটা বলছি তার থেকে কত নাম বাদ যায় সেটা কিন্তু আগাম অনুমান করা একেবারে